হ্যালো, আসসালামু আলাইকুম। ২০২৫ সালে সিঙ্গাপুর সরকার সিঙ্গাপুরের যে ওয়ার্ক পারমিট সিস্টেম, এটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। এবং আমি ইদানিং দেখতেছি যে আমার অনেক ভিডিওতে বাংলাদেশের বাহিরে, অর্থাৎ যারা অলরেডি প্রবাসী বিভিন্ন দেশে, তারা অনেকেই জানতে চান যে ভাই, আমার বয়স এত হয়ে গেছে, যদি আমি চাই তাহলে নতুন করে কি সিঙ্গাপুরে প্রসেসিং করতে পারবো? বা বাংলাদেশ থেকে এরকম অনেকেই আছেন যারা জানতে চান যে সিঙ্গাপুরের নির্ধারিত বয়স সীমা কত। এবং যারা সিঙ্গাপুর অলরেডি কাজ করতেছেন তাদের অনেকেই বয়স 50-এর বেশি হয়ে গেছে। যারা সিঙ্গাপুরে অলরেডি আছেন তারা তো জানেনই যে সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার কোনো ওয়ার্কারের বয়স যদি 50 বা 55 বেশি হয়ে যায়, তাহলে তারা নর্মালি ওয়ার্ক পারমিটের রিনিউয়ালটা এলাও করতো না। কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে বিবেচনায় সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি তারা 53-54 বছর বয়স পর্যন্তই সিঙ্গাপুরে একজন বিদেশি শ্রমিককে এলাও করতো। কিন্তু 2025 সালে এসে এই সব ক্ষেত্রে বেশ কয়েকটা বড় পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য দু একটা পরিবর্তন নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে চলে এসেছি আমি, মোহাম্মদ নুরুজ্জামান। আপনারা দেখছেন অ্যানভিশন বিডি। দেখেন, প্রত্যেকটা দেশে কিন্তু যে ইমিগ্রেন্ট ওয়ার্কার যারা যারা বিদেশি শ্রমিক, তাদের কিন্তু একটা নির্দিষ্ট বয়স সীমা দেওয়া থাকে। হ্যাঁ, সিঙ্গাপুরে এতদিন ছিল। সিঙ্গাপুরের প্রায় 90% কোম্পানি তার কোনো শ্রমিকের বয়স যদি 52-53 এরকম হয়ে যেত, তাহলে নর্মালি তাকে দেশে পাঠায় যেত। সিঙ্গাপুরে আর পারমিট রিনিউয়াল এলাও করতো না। তো এরকম বহু মানুষ কিন্তু তারা না চাইলেও দেশে ফিরে যেতে হয়েছে। তো সিঙ্গাপুর সরকার যে বয়স সীমাটা এইটা বাড়ায় দিছে। এখন এখন একজন বিদেশি শ্রমিক সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট নিয়ে সর্বোচ্চ 63 বছর বয়স পর্যন্ত থাকতে পারবে। 63 বছর বয়স কিন্তু আপনার পাসপোর্টে উল্লিখিত যে ডেট অফ বার্থ দেওয়া আছে, ওইটা অনুযায়ী 63 বছর বয়স সর্বোচ্চ আপনি থাকতে পারবেন এই দেশে। এরপরে আপনাকে দেশে চলে যেতে হবে। এখন এই পরিবর্তনটা এই জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশ থেকে আমরা যারা সিঙ্গাপুর আসি, অনেক সময় দেখা গেছে যে কেউ কেউ লেট করে ফেলে, যে 30-34 বছর বয়সে অনেকে সিঙ্গাপুর আসে। সেক্ষেত্রে দেখা যায় একটা মানুষ নর্মালি এখানে এসে তার ফ্যামিলি টেক কেয়ার করা, বাংলাদেশে ভালো কিছু করা, সব মিলিয়ে সে রিল্যাক্সে তেমন কিছু করতে পারে না। অনেক মানুষ এমন আছে যে সিঙ্গাপুর আসার পর তার ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলির সমস্যাগুলো মিটায় উঠতে উঠতে তার দেখা গেছে বয়স সীমা শেষ হয়ে যায়। তো তাকে অনিচ্ছাকৃত দেশে ফিরে যেতে হয়। তো যারা সিঙ্গাপুর এই মুহূর্তে আছেন, বয়স 50-এর বেশি হয়ে গেছে, কোনো টেনশন নাই, সমস্যা নাই। আপনারা চাইলেই আরো প্রায় 10-12 বছর থাকতে পারবেন। 63 বছর বয়স পর্যন্ত আপনি সিঙ্গাপুর স্টে করতে পারবেন যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, আপনার সিঙ্গাপুরে মেডিকেলে যদি আপনি ফিট থাকেন, এবং আপনার কোম্পানি যদি আপনাকে চায়, তাহলে আপনি অবশ্যই থাকতে পারেন। এখন কথা বলবো যারা বাংলাদেশের বাইরে অবস্থান করতেছেন, সৌদি আরব বা দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, এরকম যারা যেসব দেশে আছেন, অনেক বাইরা হয়তো বা ওখানে বেশি ভালো অবস্থানে নেই। অনেকের হয়তো বা ইউটিউবে বা ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে এইসব ভিডিও দেখে আপনাদের মন চায় যে যদি সিঙ্গাপুরের প্রসেসিংটা করতে পারতাম। তো অনেকে জানতে চান যে ভাই, আমার বয়স তো 39 হয়ে গেছে, 40 হয়ে গেছে বা 35 হয়ে গেছে, আমি কি করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনি সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু হয়তোবা আপনাকে সব কোম্পানি এলাও করবে না, হয়তোবা সব কোম্পানি আপনাকে নিবে না, কারণ যেহেতু আপনার পাসপোর্টের বয়সটা অলরেডি অনেক বেশি। কিন্তু এটা মনে রাখবেন, সিঙ্গাপুরের 80% কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং তারা এলাও করবে। এবং আর কোনো টেনশন নাই। আগে হয়তো অনেকেই মনে করতেন যে আমার বয়স 40 হয়ে গেছে, আমি সিঙ্গাপুর যায় হয়তো আর 8-10 বছর থাকতে পারবো, যে লাভটা কি? না, আপনাদের যদি একান্তই আসার প্রয়োজন মনে করেন, এবং যদি মনে করেন সিঙ্গাপুর আসলে আপনার ভালো হবে, অল্প টাকায় আপনি চলে আসতে পারবেন, তাহলে আপনি আসেন সিঙ্গাপুর। আপনার বয়স যদি 38-40 হয়েও থাকে, তারপর আপনি সিঙ্গাপুর এখন একটা লং টাইম স্টে করতে পারবেন, এটা কনফার্ম। তো এই বয়স সীমা সহ আরো বেশ কয়েকটা বিষয়ে সিঙ্গাপুরের সরকার পরিবর্তন নিয়ে আসছে ওয়ার্ক পারমিট সিস্টেমে। তো আপনাদের মধ্যে যদি জানার আগ্রহ থাকে যে আরো কি কি পরিবর্তন হয়েছে বা আমাদের জন্য কতটুকু এগুলো পজিটিভ, তো এই সব বিষয়গুলো যদি আপনারা জানতে চান, কমেন্টে আমাকে জানান। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপডেট নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই। তো আশা করছি সিঙ্গাপুরে আসার ক্ষেত্রে আপনাদের বয়স নিয়ে যে একটা কিউরিওসিটি কাজ করতো, এটা ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর কেটে যাবে এবং আপনারা দুশ্চিন্তামুক্ত হতে পারবেন। আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনার কাছে মনে হয় যে না, এগুলো আপনাদের জন্য কোনো না কোনো ভাবে সহায়ক, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।